আসসালামু আলাইকুম। আগামী দিন যে আমাদের যে দিন আসতেছে বহুত খুশির দিন, ঈদের দিন, যে দিন পুরা বিশ্বের মুসলমান সবাই ঈদকে পালন করবে। এই ঈদকে বলা হয় ঈদুল আজহার দিন। আর আমাদের সেই ঈদের নামাজ আগরতলা গেদুমিয়া মসজিদের প্রাঙ্গণে হবে 8টা 30 মিনিটের সময়। সেই নামাজ পড়াবেন মৌলানা আব্দুর রহমান কাসিমি সাহেব। উনি প্রতি বছর পড়ান, উনি এবছরের নামাজ পড়াবেন এখানে। আর আশা করি আমাদের সেই কালকের দিন খুব সুন্দর অতিবাহিত হবে, খুশি হবে সকলের নিকটে। আমাদের সেই ঈদ মুবারক, যে প্রত্যেক যে আমাদের সেই শান্তি সম্প্রতি যাতে বজায় থাকে, সবাই সহযোগী করবেন। আর বিশেষ করে সাংবাদিক যারা আমরা বাইরে রয়েছেন প্রত্যেকে সহযোগী করবেন, সময় দিবেন। আমরা এটা ভালো ধারণা করছি। আপনার নাম? আমার নাম, আমি মসজিদের ইমাম, 5 ওয়াক্তের নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই। আমার নাম হচ্ছে মৌলানা আসাদউদ্দিন। আমি 1 তারিখ থেকে মসজিদ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমি 1 তারিখ থেকে আমাকে কমিটি দিয়েছে, ছাড় দিয়েছে। আমি বিগত 5 বছর ছিলাম, এক্ষণে এই 1 তারিখ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। অন্য ইমাম তারা দেখবে। 1 তারিখ থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি। আজকে তো আমাদের বিভিন্ন মসজিদের আপনার সাফাই সাফাই অভিযান চলছে এবং বিকাল থেকে দিনে আকাশটা খারাপ থাকার দরুন আমরা ভালোভাবে মানে ফ্ল্যাগ ফেস্টন এগুলো লাগাতে পারছি না। আশা করি বিকালের মধ্যে যদি আকাশটা পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা ওই শিবনগর গেদুমিয়া মসজিদেও ওইখানে ফ্ল্যাগ ফেস্টন ওখানে লাগাবো। আমাদের এখানেও লাগবে, এই টাউন জামে মসজিদেও লাগবে। এই অভিযানটা আমরা এই বৃষ্টির জন্য পারছি না। আশা করি বৃষ্টিটা আর এখন থেকে আর হবে না। আশা করি যদি না হয় তাহলে আমরা প্রস্তুতিটা সুন্দরভাবে করতে পারবো এবং আমাদের যে কালকের অনুষ্ঠানটা সেইটাও আমরা ভালোভাবে করতে পারবো। নামাজের অনুষ্ঠানটাও সুন্দরভাবে পালিত হবে। আমরা প্রত্যেকের কাছে করি, আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমরা আবেদন রাখি, আমরা ওই গেদুমিয়ার মসজিদ প্রাঙ্গণে আপনারা যাবেন এবং সেখানে আমাদের অনুষ্ঠানটুকু আপনারা প্রতিপালিত করিবেন। হ্যাঁ, আগামীকাল কয়টায় নামাজ আদায় হবে এবং আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা থাকবে? আগামীকালকে আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা থাকবো যে আমরা সমস্ত ভারতবাসী, সমস্ত বিশ্বের মধ্যে যেন শান্তি বিরাজ থাকে, শান্তি বর্ষিত থাকে এবং পরে একে অপরের প্রতি যেন ভালোবাসা থাকে, কেউর প্রতি কেউর যেন বিদ্বেষ না থাকে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমরা সমস্ত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা যেন একত্রিত বসবাস করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা আমরা আল্লাহর কাছে রাখছি।